আমরা কি জানি আমাদের মাথায় কতগুলো হেয়ার আছে? না, এটা গোনা সম্ভব না। বাট মেডিকেল সায়েন্স বলছে একজন সুস্থ হেলদি মানুষের মাথায় 1 লাখ পর্যন্ত হেয়ার থাকে। এখন আমার মোস্ট অফ দ্য পেশেন্ট আমাকে এসে বলে যে, "ম্যাডাম আমার প্রচুর হেয়ার ফল হচ্ছে, বাট এটা কি নরমাল অর অ্যাবনরমাল বুঝতে পারছেন না।" তো আমরা কিভাবে বুঝবো যে আপনার হেয়ার ফলটা নরমাল না? আজকে এটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের হেয়ারটা গ্রো করে আমাদের হেয়ার ফলিকল থেকে। হেয়ার ফলিকল থেকে এটা গ্রো করে, তখন এটাকে আমরা গ্রোয়িং ফেজ বলি। এরপর হেয়ারটা চলে যায় রেস্টিং ফেজে। এর মানে হচ্ছে এই গ্রোয়িং ফেজটার টাইমলাইন থাকে প্রায় ১,০০০ দিন, মানে হচ্ছে ৩ বছর পর্যন্ত। এবং রেস্টিং ফেজটার সময়কাল হচ্ছে ৩ থেকে ৫ মাস। মানে হচ্ছে এই রেস্টিং ফেজে যাওয়ার পরে চুলটা পড়ে যায়। এখন কিভাবে বুঝবো যে আমাদের হেয়ার ফল নরমাল না? যদি আপনার মাথা থেকে ১০০ থেকে ১৫০ হেয়ার ফল হয় প্রতিদিন, ইটস নরমাল। বাট এর বেশি হলে সেটা কিন্তু অ্যাবনরমাল পর্যায়ে চলে যাচ্ছে। এটা বোঝার ১ নম্বর ওয়ে হচ্ছে অ্যাপিয়ারেন্স। মানে হচ্ছে আপনি দেখেই বুঝতে পারবেন। একসময় মাথা ভর্তি চুল ছিল, এখন মাথা খালি মনে হচ্ছে। আগের মতো চুল মনে হচ্ছে না। তখন কিন্তু বুঝবেন যে হেয়ার ফল হচ্ছে। ইভেন ছেলেদের ক্ষেত্রে যেমন হচ্ছে মাথার ২ দিক থেকে বাইটারপোরাল বলনেস স্টার্ট হয়, যেটা দেখলে বোঝা যায় যে হ্যাঁ, হেয়ার ফল হচ্ছে। ইভেন মেয়েদের ক্ষেত্রে যেটা, যেমন সিঁথিটা বড় হয়ে যায় বা বেনি করছে যখন, বেনিটা আগের মতো মোটা নেই, তাহলে বুঝতে হবে যে হেয়ার ফল হচ্ছে, যেটা স্বাভাবিক না। ২ নম্বর টেকনিক হচ্ছে আপনার ৭ দিন পর্যন্ত প্রতিদিন আপনার যে চুলগুলো পড়ে যাচ্ছে সেগুলো কালেক্ট করতে হবে। মানে হচ্ছে আপনি যখন ঘুমাতে যাচ্ছেন, আপনার বেড বা পিলোতে যে হেয়ারগুলো পড়ছে সেগুলো কালেক্ট করতে হবে। দেন হচ্ছে কম করার সময় চিরুনিতে যে চুলগুলো আটকে থাকে সেগুলো কালেক্ট করতে হবে। শাওয়ার করতে যাওয়ার সময় যে চুলগুলো পড়ে যাচ্ছে সেগুলো কালেক্ট করতে হবে। হেয়ার মোছার সময় যখন টাওয়েলেতে যে চুলগুলো আটকে যাচ্ছে সেগুলো কালেক্ট করতে হবে, এবং সব কালেক্ট করা চুলের সংখ্যা যদি ১০০'র বেশি হয় তাহলে বুঝতে হবে আপনার হেয়ার ফলটা নরমাল না, ইটস অ্যাবনরমাল। হেয়ার ওয়াশ টেকনিক মানে হচ্ছে ৫ দিন পর্যন্ত আপনি চুল ধুবেন না। ৫ দিন পরে আপনি হচ্ছে বেসিনে গিয়ে চুলটা ধোবেন, এবং অবশ্যই বেসিনের মুখটা বন্ধ করে নিতে হবে। চুল ওয়াশ করার পরে যদি পড়ে যাওয়া চুলের পরিমাণ ১০০'র বেশি হয় তাহলে বুঝতে হবে যে আপনার হেয়ার ফলটা স্বাভাবিক। ৪ নাম্বার হচ্ছে হেয়ার পুল টেস্ট। মানে হচ্ছে আপনি আপনার মাথা থেকে ৬০ টা চুল আপনি ৩ আঙ্গুল দিয়ে এরকম খুব জেন্টলি চুলের গোড়া থেকে এরকম টেনে নিয়ে আসবেন, এবং টানার পরে যদি মনে হয় আপনার ৩ টা থেকে ৬ টা মতো চুল চলে আসছে, যখন আপনার চুল আনওয়াশ থাকবে, ইটস নরমাল। বাট ৬ টার বেশি যদি চুল চলে আসে তাহলে বুঝতে হবে আপনার হেয়ার ফল হচ্ছে, এবং যেটা স্বাভাবিক নয়। লাস্ট ওয়ান হচ্ছে 60 সেকেন্ড হেয়ার কাউন্ট বা ১ মিনিট ধরে অ্যাকচুয়ালি চুল আঁচড়ানো। মানে হচ্ছে আপনি আপনার স্কাল্পের টপ থেকে সামনে চুলগুলো নিয়ে এসে সামনে একটা সাদা কাপড় নিয়ে আপনি কন্টিনিউয়াসলি ১ মিনিট ধরে এরকম চুল আঁচড়াবেন। এমনটা পরপর ৩ দিন করবেন ৬ মাস পর্যন্ত। তাহলে আপনি বুঝতে পারবেন আপনার চুল কিরকম পড়ছে, বা ধরেন ১ম মাসে যদি আপনার ২০ টা থেকে ২৫ টা চুল পড়ে এবং পরবর্তীতে যদি এর বেশি পড়ে, এর মানে হচ্ছে আপনি যদি কোনো হেয়ার ট্রিটমেন্টও নিয়ে থাকেন সেটা কার্যকর হচ্ছে কিনা এখান থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন। কারণ তখন কিন্তু দেখা যাবে 2nd বা 3rd মাসে আপনার এই চুল পড়ার রেশিওটা আস্তে, আস্তে কমে যাবে। তাহলে আজকে আমরা যে টেকনিকগুলা বা যেগুলা নিয়ে কথা বললাম, এখান থেকে কিন্তু আপনি বুঝতে পারেন যে আপনার যে হেয়ার ফলটা হচ্ছে সেটা কি স্বাভাবিক না অস্বাভাবিক। আপনার হেয়ার কেয়ার রুটিন বা ট্রিটমেন্টে যাওয়ার আগে আপনার আগে বুঝতে হবে যে আপনার হেয়ার ফলটা অস্বাভাবিকভাবে হচ্ছে কিনা, এবং তারপর কিন্তু আপনি হচ্ছে ডিসিশন নেওয়াটা ইজি হবে যে হ্যাঁ, আমি হচ্ছে হেয়ার ট্রিটমেন্টের দিকে যেতে যাচ্ছি। আমি এই ভিডিও শুধুমাত্র হেয়ার ফল নরমাল অর অ্যাবনরমাল কিভাবে বুঝবে এটা নিয়ে কথা বললাম। নেক্সট ভিডিওতে আমি অবশ্যই কিভাবে, কেন পড়ছে এবং কিভাবে এটা প্রিভেন্ট করা যেতে পারে আরো এক্সটেন্ডেড আরো অনেক কিছু নিয়ে ডিসকাশন করব। ভিডিওটি দেখবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।